হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার রেসিপি। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে এখন যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে চিকেনের রেসিপি। চিকেন দেখলেই মন ভালো হয়ে যায়। যাই হোক, আজকে চিকেনের মূলত মেথি শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, অর্থাৎ মেথি চিকেন। তাহলে কি নিয়েছি চলুন একবার দেখে নিই। প্রথমেই রয়েছে মাংস। আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রয়েছে এখানে কিছুটা মেথি শাক কুচোনো রয়েছে, এই যে নিয়েছি। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো খুব অল্প লাগবে তাই সামান্য নিয়েছি। নুন, এখানে রয়েছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও খুব সামান্য লাগবে তাই জিরে গুঁড়ো, টমেটো কুচি, আর মাঝে রয়েছে পেঁয়াজ কুচি, আর তেল তো এপারে রয়েইছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে গ্যাসটা একটু অন করে দিলাম। এক্ষুনি কড়াটা আমি বসিয়ে রেখেছিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল। আচ্ছা, কড়াতে আমি অনেকটাই সর্ষের তেল দিলাম। আচ্ছা, আমি ফোড়নের জন্য প্রথমে একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বাড়িটা ওদিকে ছিল বলে আমার এক্স্যাক্টলি দেখানো হয়নি। তো ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াতে পেঁয়াজ কুচি। তেল গরম হতে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণ প্রায় অনেকটাই লেগেছে। মেথি চিকেনটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। বাড়িতে এর আগে আমরা ট্রাই করেছি অনেকবার। তো আজকে মা বললো যে মেথি শাক আছে, তাহলে চিকেনের রেসিপিটা সকলের সাথে শেয়ারও হয়ে যাবে আর তার সাথে আমাদেরও আরেকবার খাওয়া হয়ে যাবে। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি ব্রাউন ব্রাউন হয়ে এসছে। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে, ধোয়া চিকেনটা। নাড়ানাড়ি করছি চিকেনটা একটু সামান্য করে। চিকেনটা নেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি।
দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। চিকেনের ঝোলের রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন মোটামুটি, আর চিকেন দিয়ে সবসময় একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্রাই করলে বেশ ভালো লাগে, রান্না করলে ভালো লাগে। কারণ চিকেনের ঝোল তো আমরা প্রায়শই বাড়িতে প্রায় দিনই হয়, এবং আমাদের বাড়িতেও তো প্রায় দিনই চিকেনের ঝোল হয়। তো মাঝে মাঝে চিকেন দিয়ে একটু ভিন্ন কিছু ট্রাই করলে বেশ ভালোই লাগে খেতে। আর শীতকালে তো বিশেষ করে মানে রুটি দিয়ে খাওয়ার রেসিপিগুলো। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি নেড়েও নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে। এরপর দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। লঙ্কার গুঁড়ো বেসিক্যালি খুব বেশি লাগবে না, একবার দিলেই হবে মোটামুটি। তো আমরা দিয়েছি কারণ আমরা ঝালটা খাই, অনেকেই ঝাল কম খান, তো সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োর পরিমাণ সেভাবেই দিতে পারেন। ভালো করে সমস্ত মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে মাংসটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চিকেনটা আমি ভালো করে সমস্ত মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি ধুয়ে রাখা সমস্ত মেথি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। মোটামুটি পরিমাণটা অনেকটাই রয়েছে, আপনারা মাংস অনুযায়ী পরিমাণটা দেবেন। এই যে আমি কিন্তু মেথি শাকটা ধুয়ে এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে। আচ্ছা, এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ কিছুক্ষণ এটা কুকড হবে উইথ মেথি শাক। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখনও ঢাকাই আছে। তাহলে চলুন খুলে নিয়ে এটা আমি দেখবো কেমন অবস্থায়। ওয়াও, কালারটা কিন্তু দারুণ লাগছে। আমি কিছুক্ষণ মানে কিছু মিনিট বাদেই জিনিসটাকে খুললাম। মেথি শাকটা ওপরে পড়ে গিয়েছিল, ওই অবস্থাতেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। অ্যারাউন্ড 10 মিনিটস আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর মোটামুটি আর গন্ধটা যে বেরিয়েছে, আমি এই মুহূর্তে গন্ধটা এক্সপ্রেস করতে পারছি না, মানে যারা দেখছেন তারা হয়তো গন্ধটা অনুভব করতে পারবেন, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর কালারটা তো জাস্ট অসাম। কালারটা আমি একটু দেখিয়ে দিই। প্রচণ্ড ধোয়া উঠছে, যেহেতু একদম গরম, তো ওই জন্য ক্যামেরাটা ব্লান্ট হয়ে যাচ্ছে। বাট এই যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। অরিজিনালি কালারটা খুব সুন্দর এসেছে, একটা গ্রিন। আর তার সঙ্গে চিকেনটাও খুব ভালো লাগছে দেখতে, কালারফুল লাগছে যথেষ্ট, এক কথায়। এটা রুটি দিয়ে খাওয়ার একটা পারফেক্ট রেসিপি। রাতে শীতকালে এমনি দিয়ে ম্যাক্সিমাম বাড়িতে রুটি হয়, তো বাড়িতে রুটি দিয়ে কিন্তু চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, মাংস মোটামুটি মা দেখে নিচ্ছে যে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের রেসিপিও কিন্তু তৈরি।
আর এখানে কিন্তু আমরা কোনো জল ইউজ করিনি, একেবারে মেথি শাক দিয়ে দিয়েছি একদম মশলাটা কষানোর পরে। মাংসটা একদম ডিরেক্ট মেথি শাক দিয়ে আমি অ্যারাউন্ড 10 মিনিটস ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপর কিন্তু আমাদের মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মোটামুটি গ্রেভিটাও রয়েছে, উইদাউট ওয়াটার কিন্তু এই রেসিপিটা হয়েছে। আর রেসিপিটা কিন্তু একদম তৈরিও হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই কিন্তু জানাচ্ছেন, অনেকেই কি মোটামুটি কেউই জানাচ্ছেন না, তো এই জন্য সকলেই জানাবেন। এবং আমাদের রেসিপিগুলো যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রায় দিনই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের রেসিপিটা মোটামুটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কিন্তু ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আর কথা বলতে বলতে আমি এখানে কালারটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে, ওপরে মেথি শাক দেওয়া হয়েছিল বলে কালারটা কিন্তু খুব গ্রিনারি নিয়ে এসেছে, খুব ভালো লাগছে। তাহলে মেথি চিকেন কেমন হয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। এই যে, তাহলে আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত। তাহলে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন, খুব বেশি সময়ও লাগবে না, রুটির সাথে কিন্তু জাস্ট শীতকালে জমে যাবে। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। নমস্কার।